এখন যেমন প্রচুর কানাডার ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে, অ্যাপ্রুভালের পরিমাণ অনেক বেশি। এটা যেরকম সত্য, অনেক ডিক্লাইন বা রিজেকশন ইস্যু কিন্তু আছে। বাট যেটা হয় যে আমরা অ্যাপ্রুভাল যারা পায় বা যারা ভিজিট ভিসা পায় তারাই তাদের স্টোরিগুলো শেয়ার করে। নর্মালি রিজেক্ট যারা হয় তাদের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে না। এনিওয়ে, আজকে আমি আপনাদের সাথে একটা ইস্যু শেয়ার করব যে আমার একজন চ্যানেলের অডিয়েন্স এক ভাইয়া, তো উনি আমাকে নক দিয়েছিলেন ওনার রিজেকশন লেটারটা পড়ে ওনাকে মানে আমার ফিডব্যাক জানার জন্য। তো আপনারা দেখেন এই ভাইয়া নক দিয়েছে, তো উনি ওনার রিজেকশন লেটারটা আমাকে দিয়েছে, তো আমি এটা দেখাচ্ছি পরে। তারপরে বাট মেইনলি বিষয়টা দেখেন, এই ভাইয়ার অকুপেশন হচ্ছে কি বিজনেস। উনি আমাকে মেসেজ করেছিল যে আমি আস্ক করেছিলাম হোয়াট ইজ ইয়োর অকুপেশন। উনি বলেছিলেন বিজনেস, আই এম এন টেক্সটাইল ফ্যাব্রিক্স ইম্পোর্টার। সো ওনার টেক্সটাইল ফ্যাব্রিক্স ইম্পোর্টের বিজনেস আছে। এবং আর বিষয় হচ্ছে কি দেখেন, উনি টোটাল স্যার উনি আমাকে বলেছে ভাইয়াটা যে স্যার আই এম ভিজিটেড 18 কান্ট্রিজ ইনক্লুডিং 4 টাইম ইউকে। সো উনি 18টা দেশ ভিজিট করেছেন এবং 4বার ইউকে ভিজিট আছে, তারপরেও উনি রিজেক্ট হয়েছেন। তো আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি আজকে শেয়ার করব যে উনার রিজেকশন পেপারটা পড়ে আপনাদের সাথে আমার থটটা শেয়ার করব কেন রিজেক্ট হয়েছেন। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের একটি ছোট স্মল ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপ, এই গ্রুপটি মূলত হচ্ছে কি যারা ভিসা প্রসেসিং রিলেটেড হেল্প লাগে তাদের নিয়ে মূলত করা। তো এখানে অনেক এক্সপার্ট পারসন আছে যে কোনো দেশের, লাইক বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের ভিসা প্রসেসের বিষয়ে এই গ্রুপে প্রচুর তথ্য আছে। তথ্যগুলো কিভাবে পাবেন? যারা যে ইস্যুগুলো ফেস করছে বা যার যে তথ্য জানার আছে এই গ্রুপে পোস্ট করেছে, এবং যারা আমি সহ অন্য যারা এক্সপার্ট আছেন, এক্সপার্ট বলতে বুঝাচ্ছি যে অন্য যারা আরো ট্রাভেলার যারা আছে রিসেন্টলি, যারা সেনজেন ভিসা পেয়েছে কিংবা কানাডার ভিসা পেয়েছে কিংবা অস্ট্রেলিয়া এবং ইউএস এর ভিসা পেয়েছে, তারাই তাদের স্টোরিগুলি এখানে শেয়ার করে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা ভিজিট ভিসা প্রসেসিং বিষয়গুলো জানতে চান, ট্রু সিনারিও জানতে চান এবং রিয়েল ইনফরমেশন জানতে চান, তারা এই যে গুড্ডি ট্রাভেল এইড এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। এই গ্রুপটাতে আমি আপনাদের কমিট করছি যে এখানে দেখবেন যে যেই পোস্টগুলো হয়েছে এখানে কোনো ভালগার পোস্ট নেই। ইচ অ্যান্ড এভরি পোস্ট খুবই ইনফরমেটিভ, এবং পোস্টগুলোতে হচ্ছে যারা পোস্টগুলোর কমেন্টগুলো যদি পড়েন, পোস্টগুলো তো মূলত তো ইস্যু নিয়ে। সো এখন যেমন ধরেন এই ভাইটা প্রশ্ন করেছে ইউকে ভিজিট ভিসা, আমি পেশায় একজন ব্যাংকার, ট্রাভেল হিস্ট্রিতে আছে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস আর ইন্ডিয়া ভিজিট আছে তার। তো এপ্রিল 2024-এর মাঝামাঝি ইউকে ভিজিটের ইচ্ছা আছে, সেক্ষেত্রে আমার কি এই ডিসেম্বরে নাকি জানুয়ারিতে অ্যাপ্লাই করা উচিত? তো তখন উনার কখন অ্যাপ্লাই করা উচিত এ বিষয়ে জানতে চেয়েছে বা সাজেশন চেয়েছে। এরকম অসংখ্য প্রশ্ন পাবেন এবং সবই হচ্ছে গিয়ে ভিজিট ভিসা রিলেটেড, এবং মোস্ট অফ দেম আর ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং কানাডা ভিজিট ভিসা প্রসেসিং রিলেটেড এবং সেনজেন ভিজিট ভিসা প্রসেসিং রিলেটেড। সো আপনাদের যারা প্ল্যান করছেন যে ভিজিট করবেন রিসেন্টলি এসব কান্ট্রিতে বা নিজের ভিসা নিজে করতে চান, তারা এই গ্রুপটাতে জয়েন করলে আমি আপনাদেরকে মোটামুটি কমিট করতে পারি যে আপনারা অনেক হেল্পফুল ইনফরমেশন পাবেন, হতাশ হবেন না। সো মানে আজকের যে ভিডিও টপিক, সেই টপিকটাতে যাই। এই ভাইয়াটা আমার সাথে, ওই যে আমি বলেছিলাম যে 14টা কান্ট্রি ভিজিট আছে, 4বার এর মধ্যে ইউকে ভিজিট আছে। উনার যে রিজেকশন লেটারটা, মানে উনি কানাডার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং রিজেক্ট হয়েছিলেন। তো ওই ভাইয়ের রিজেক্ট লেটারটা আপনি যদি এখানটায় দেখেন, এখানটায় তারা কি আপডেট দিয়েছে দেখেন। ওরা বলছে ইওর অ্যাসেটস অ্যান্ড ফিনান্সিয়াল সিচুয়েশন আর ইনসাফিসিয়েন্ট টু সাপোর্ট দি state purpose of travel for yourself and any accompanying family members if applicable. You do not have significant family ties outside Canada. The purpose of your visit to Canada is not consistent with a temporary stay given the details you have provided in your application. সো এখানে দুটো মেইনলি কারণে তারা রিজেক্ট করেছে। তারা মানে এম্বাসি বলতেছে যে তোমার হোমটা এটা আমার মানে এই অ্যাপ্লিকেন্টের
প্রজেক্টের হোম টাইটা তাদের কাছে স্ট্রং মনে হয়নি, এবং তাদের কাছে মনে হয়নি যে টেম্পোরারি হিসেবে যে তাকে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা যে দেওয়া হবে সেটা গিয়ে যে উনি আবার ব্যাক করবে, এটা তারা কনফার্ম হতে পারেনি। তো এটা ওনারা যে ব্যাক করবে না, এটা কনফার্ম না হওয়ার মূল উনি যে ইস্যুটা ফেস করেছে, যে আমার ওনার সাথে কথা বলে যেটা হয়েছে, কয়েকটা ইস্যু মনে হয়েছে হোম টাইয়ের বিষয়ে। উনি যে ম্যারিড এবং চিলড্রেন আছে, তার চিলড্রেন বা ডটার আছে, সো তার মানে সহজ কথা কিডস আছে, যে কিডস এর ইনফরমেশন হচ্ছে কি ওভাবে প্রোভাইড করে নেয়। তার উচিত ছিল যে যাদের উচিত ছিল যে বাচ্চার বার্থ সার্টিফিকেট ইনক্লুড করে দেয়া, যে তার বাচ্চা আছে সেটার প্রমাণস্বরূপ। কারণ আপনার যদি ফ্যামিলি থাকে, হোম টাইম মানে এখানে আপনার যদি ফ্যামিলি থাকে লাইক ওয়াইফ, কিডস, ফাদার, মাদার, তারা যদি থাকে তাদের কথা মেনশন করা, এবং ওয়াইফ এবং কিডস যদি থাকে তাহলে অবভিয়াসলি কিডসের হচ্ছে গিয়ে আপনার বার্থ সার্টিফিকেট দেয়া, এবং হচ্ছে গিয়ে ওয়াইফের পাসপোর্টও ইনক্লুড করা। যদিও আপনি আবেদন করতেছেন, বাট আপনার হোম টাইগুলো স্ট্রং করার জন্য এই এভিডেন্সগুলো, এই সাপোর্টিং এভিডেন্সগুলো বা ডকুমেন্টসগুলো অবশ্যই ইনক্লুড করা উচিত। আর ফিনান্সিয়ালের ক্ষেত্রে যেটা উনি এই ভাইটা, এই অ্যাপ্লিকেন্ট বা এই ভাই যাই বলি, উনি যে ভুলটা করেছেন, উনি অনেক বেশি টাকা দেখিয়েছেন ওনার সেভিংস অ্যাকাউন্টে, কিন্তু ওনার কোম্পানি অ্যাকাউন্টে খুবই কম টাকা দেখিয়েছেন। সো আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বললেও মনে হয় খুব বেশি প্রবলেম নাই। উনি ওনার সেভিংস অ্যাকাউন্টে নিয়ার অ্যাবাউট 75 lakhs এর মতো টাকা দেখিয়েছে, কিন্তু ওনার কোম্পানি অ্যাকাউন্টে দেখিয়েছে অনলি 4 lakhs টাকা। তো একটা বিষয় আপনারা মানে বিষয়টা তো সামঞ্জস্যপূর্ণ হলো না, কারণ আপনি যখনই হচ্ছে কি আপনার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, ওনার কোম্পানি সব টাকা উনি ওনার পার্সোনাল অ্যাকাউন্টে দেখিয়ে দিয়েছে। তার মানে উনি যদি যায়, তাহলে উনি যদি ফেরত না আসে, তাহলে তো ওনার এখানে কোম্পানি ক্লোজ করে দিলেও কিছু যায় আসে না। মেইন কথা ওনার অকুপেশন এভিডেন্স যেটা, সেটা স্ট্রং হয়নি বা তাদের কাছে এটা সামঞ্জস্যপূর্ণ হয়নি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে উনি রিজেকশন হয়েছে। তো আমার ধারণা উনি এই ভাইটা যদি হচ্ছে গিয়ে এই ইস্যুগুলি সলভ করে আবার রিঅ্যাপ্লাই করে, উনার ভিসা, কানাডার ভিজিট ভিসা পাওয়ার অনেক ভালো সম্ভাবনা আছে। সো হোমটাই রিলেটেড সাপোর্টিং ডকুমেন্টসগুলি উনি যদি ঠিকঠাক মতো দেয়, এবং হচ্ছে ওনার ফিনান্সিয়াল এভিডেন্স স্ট্রং করার জন্য উনি যদি ওনার কোম্পানি অ্যাকাউন্টে আরও কিছু ট্রানজ্যাকশন হয়, এবং কোম্পানি ব্যাংক ব্যালেন্স এবং স্টেটমেন্টটা ইমপ্রুভ করে অ্যাপ্লাই করে, আমার ধারণা উনি অবশ্যই হচ্ছে গিয়ে আবার পরের বার ভিজিট ভিসা, কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লাই করে পেয়ে যাবে কানাডার টেম্পোরারি ভিজিটিং ভিসা। তো আপনাদের কাছে মানে এটাই অনুরোধ যে আপনারা যখন হচ্ছে গিয়ে কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরা হচ্ছে গিয়ে আপনাদের ক্লিয়ারগুলো কনসেপ্ট হয়ে অ্যাপ্লাই করবেন। আর যদি একান্তই মনে হয় কোনো এক্সপার্ট ওপিনিয়নের হেল্প নিতে হবে, তাহলে এক্সপার্ট ওপিনিয়নের হেল্প নিয়েও আপনারা আবেদন করতে পারেন। বাট আপনারা যেন তেনভাবে আবেদন করে রিজেক্ট হলে সেটা খুব আপনার জন্য ভালো হবে না, কারণ একবার রিজেক্ট পেলে সেটা আপনার প্রোফাইলে ইনক্লুড হয়ে গেল, রাইট? আবার যখন আপনি আবেদন করবেন, আবার যখন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে এরকম একটা কোশ্চেনই থাকে যে প্রিভিয়াসলি আপনি কখনো অ্যাপ্লাই করেছেন কিনা, কিংবা রিজেক্ট হয়েছেন কিনা। সো আপনি রিজেক্ট হলে কিন্তু আপনাকে প্রতিবার মেনশন করতে হবে যে আপনি কেন রিজেক্ট হয়েছেন, এবং সেটা ইমপ্রুভ করেছেন সেটা মেনশন করতে হবে। সো ফার্স্ট টাইম যারা অ্যাপ্লাই করবেন, তারা হুটহাট অ্যাপ্লাই না করে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে বা এক্সপার্টদের হেল্প নিয়ে তারপরে আবেদন করলে খুবই ভালো হবে। তো আমি আমার চ্যানেলে সবসময় ট্রাই করি যে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার। অ্যাকচুয়ালি আমি অত ভালো বক্তা না বা প্রফেশনাল কোনো কনসালটেন্ট না, তারপরেও ট্রাই করি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার। হোপফুলি ইনফরমেশনগুলি আপনাদের কাজে লাগে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করবেন। আপনারা যদি গ্রো করতে হেল্প করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও মেক করতে অনুপ্রাণিত হব। আজকে এ পর্যন্ত বিদায়। তাহলে আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।